আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের মজার বইয়ের 35 নম্বর পেজ সমাধান পর্যন্ত সমাধান করেছিলাম। আজ 36 নম্বর পেজ থেকে সমাধান শুরু করব। তোমরা সবাই 36 নম্বর পেজ খোলো এবং দেখো শিখন পরামর্শে কি বলেছে। শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা কোন রঙের ফুল তা বলবে। যে ফুলের সুগন্ধ আছে তাতে ঠিক চিহ্ন। আর কোনটি কোন ঋতুতে ফোটে তা নিয়ে কথা বলবে। ফুল ও ঋতুর বিনোদনমূলক খেলাটি খেলবে। যে ফুল গাছটি জলে জন্মায় শিক্ষার্থীরা তার পাশে দুটো ঠিক চিহ্ন দেবে। শিক্ষক ওই ফুলটি নিয়ে তাদের সঙ্গে দলগত আলোচনা করবেন। ফুল দেখলে শিক্ষার্থীরা কিভাবে তা প্রত্যেকে বলার চেষ্টা করবে। এ প্রসঙ্গে বিজ্ঞান বইয়ের 88 পাতার দোপাটি ছড়াটি আবৃত্তি করানো যেতে পারে। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে, কোন ফুলের গন্ধ রয়েছে, কোন ফুল জলে জন্মায়, সেগুলি আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এটা প্রথমেরটা কি ফুল বলো তো? গোলাপ ফুল। গোলাপ ফুলের গন্ধ রয়েছে। গোলাপ ফুল কি রঙের? লাল রঙের। তাহলে এখানে আমরা একটা ঠিক চিহ্ন দেব। তারপরে শিউলি ফুল। শিউলি ফুল সাদা রঙের হয় আর শিউলি ফুলের খুব সুন্দর গন্ধ রয়েছে, এখানে একটা ঠিক চিহ্ন। জবা ফুল। জবা ফুলের রং কী রঙের? লাল। এটা হচ্ছে গাঁদা ফুল। কী রঙের? হলুদ। গাঁদা ফুল লাল, দুটো রঙেরই হয়, লালও হয় আর হলুদও হয়। এটা হচ্ছে অপরাজিতা। অপরাজিতা ফুল কী রঙের হয় বলো তো? নীল। পদ্ম ফুল কী রঙের হয়? গোলাপি, লাল। আর পদ্ম ফুল কোথায় হয়? জলে হয়। এখানে দুটো ঠিক চিহ্ন হবে। এভাবে তোমরা প্রত্যেকটা ফুলের নাম জেনে তার কার ফুলের গন্ধ আছে আর কোনটা জলে জন্মায় ঠিক চিহ্ন দিয়ে দেবেন। চলো পরের পেজে যাই। পরের পেজে শিখন পরামর্শে কি বলেছে? বলেছে শিক্ষার্থীরা বাম দিকের ফুলগুলির সঙ্গে ডান দিকে থাকা তাদের পাপড়ির মিল খুঁজে দাগ দিয়ে জুড়বে। ফুলগুলির নাম বলবে। ফুল মানুষের কী কাজে লাগে? কোন ফুল দিয়ে ঘর সাজানো যায়? শিক্ষার্থীরা কে কত রকমের ফুল দেখেছ তা বলবে। সম্পূর্ণ বিষয়টিতে শিক্ষক প্রয়োজন অনুসারে সহায়তা করবেন। এখানে বাম দিকে ফুলের ছবি দেওয়া আছে আর ডান দিকে সেই ফুলের অর্ধেকটা করে ছবি দেওয়া আছে আর বাকি অর্ধেকটা দেওয়া নেই। সেই অর্ধেকটা দেখে বাম দিকে ফুলগুলো সঙ্গে দাগ দিয়ে মেলাতে হবে। প্রথমের ফুলটা কোথায় বলো তো? এখানের সঙ্গে এখানে মিল, তাহলে এখানে আমরা জুড়ে নেব। তারপরে দ্বিতীয় যে ফুলটা কোথায় রয়েছে অর্ধেক, এখানের সঙ্গে এখানে মিলিয়ে নেব। তারপরে ফুলটা দেখো সবার শেষে রয়েছে অর্ধেকটার সঙ্গে আমরা পুরোটা মিলিয়ে নেব। তারপরে দেখো এই ফুলটা কোথায় রয়েছে, তার একটা পাপড়ি এখানে রয়েছে পদ্ম ফুলের, এখানে আমরা এটা যোগ করে নেব। তোমরা এরকম দেখে যোগ করে নেবে। আর কি কত রকমের ফুল দেখেছো তা তোমরা ক্লাসরুমে শিক্ষক শিক্ষিকার সাথে আলোচনা করবে। আর কার কোন ফুল পছন্দ, কে বেশি দেখেছো, সেই নামগুলো আলোচনা করবে। চলো পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে 38 নম্বর পেজ। 38 নম্বর পেজে পরামর্শে কি বলেছে? বলেছে শিক্ষার্থীরা কোনটি কি ফল তা ছবি দেখে চিনবে। কোনটির স্বাদ কেমন তা বলবে। মিষ্টি ও টক স্বাদের আরও জানা ফলের নাম বলবে। ফুলগুলোর বাইরে ও ভেতরে কি কি আছে তা নিয়ে শিক্ষক আলোচনা করবেন। তিনি ফল খাওয়ার উপকারিতা নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবেন। এই ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। এ প্রসঙ্গে বিজ্ঞান বইয়ের 42 পাতার পঞ্চেন্দ্রিয়ের সংবেদনশীলতা সক্রিয়তা ভিত্তিক কাজটি করানো যেতে পারে। তাহলে 38 নম্বর পেজে কতগুলো ফলের ছবি দেওয়া আছে, সেই ফলগুলোর নাম জানতে হবে আর তাদের স্বাদ কেমন সেটা জানতে হবে। প্রথমে আমের ছবি দেখতে পাচ্ছি। আমের স্বাদ কীরকম হয়? মিষ্টি
মিষ্টি হয় তো, যখন পেকে যায় মিষ্টি, আর কাঁচা অবস্থায় একটু টক লাগে। আর তেঁতুল, তারপর হচ্ছে তেঁতুল। তেঁতুল খেতে কেমন লাগে? টক, কাঁচাতেও টক লাগে আর পেকে গেলেও টক লাগে। তারপরে আছে উচ্ছে। উচ্ছে খেতে তেতো লাগে। তারপরে লঙ্কা, লঙ্কা খেতে খুব ঝাল লাগে। তাহলে আম খেতে মিষ্টি লাগে, তেঁতুল খেতে টক লাগে, উচ্ছে খেতে তেতো লাগে, আর লঙ্কা খেতে ঝাল লাগে। তোমরা তাহলে এইভাবে ফলের নাম জানবে, আর কোনটা খেলে কী স্বাদ হয় তা সেগুলো বলবে। চলো পরের পেজে যাই। পরের পেজ 39 নম্বর পেজ। 39 নম্বর পেজে কি বলেছে? শিখন পরামর্শতে বলেছে শিক্ষার্থীরা ফুলগুলির সঙ্গে তার কাটা অংশগুলিকে দাগ টেনে মেলাবে, এই ফলগুলির নাম বলবে এবং এই ফলগুলি সম্পর্কে দলগতভাবে যা যা জানে বলবে। শিক্ষিকা শিক্ষক আলোচনায় অংশগ্রহণ করে কোন ফল কোন ঋতুতে পাওয়া যায় তা জানাবেন। কোন ফলের কাটা অংশের রং ও স্বাদ কেমন তা বলতে সাহায্য করবেন। এ ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে কিছু ফলের সবজির ছবি দেওয়া আছে, সেগুলোর সঙ্গে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। তাহলে এটা প্রথম কি ছবি রয়েছে বলো তো? তরমুজ। তরমুজের দেখো এখানে এক অংশ রয়েছে ডান দিকে, তাহলে এখানের সঙ্গে আমরা এখানে মিলিয়ে দেব। তারপরে কি ছবি রয়েছে বলো তো? নারকেল। নারকেলের দেখো বাকি অর্ধেক অংশ এখানে রয়েছে, এখানে আমরা তাহলে যোগ করে নেব। তারপরে কি রয়েছে? এটা আমের এক টুকরো রয়েছে, তাহলে দেখো আমের ছবি কোথায় আছে? ডান দিকে এখানে আছে, তাহলে এখানের সঙ্গে এখানে আমরা যুক্ত করে নেব। তারপরে কী হচ্ছে? সে ছবি রয়েছে কাঁঠালের ছবি, তাহলে আমরা এখানে আরেকটা অর্ধেক কাঁঠালের ছবি রয়েছে, এখানে যুক্ত করে নেব। এইভাবে ফলগুলো দেখে ছবি দেখে দেখে যুক্ত করে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজ 40 নম্বর পেজ। 40 নম্বর পেজে কি বলেছে? এখন পরামর্শে শিক্ষার্থীরা উপরের ছবিগুলো দেখে তাদের নাম বলবে। শিক্ষিকা শিক্ষকের সাহায্যে শিক্ষার্থীরা বলার চেষ্টা করবে এগুলোর মধ্যে কোনটি শব্দ তৈরি করার জন্য ব্যবহার হয়, তাদের পাশে ঠিক চিহ্ন বসাবে, আর যেগুলিতে শব্দ তৈরি হয় না তার পাশে ভুল চিহ্ন বসাবে। এই ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে প্রথমে কিসের ছবি দেখতে পাচ্ছি? চাবি। চাবি কি হয় বলো তো? চাবি হচ্ছে আমরা ঘরে দরজা লাগানোর সময় তালার মধ্যে চাবি দিয়ে দরজাটাকে বন্ধ করে রাখি, যাতে কেউ বাইরের কেউ ওই ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে, আর চাবির মধ্যে কোনো শব্দ হয় না। তাই এখানে কী চিহ্ন বসাবো আমরা? ভুল চিহ্ন। আচ্ছা, তারপরে কিসের ছবি দেখছি? ঘন্টা। ঘন্টা কোথায় থাকে? মন্দিরে দেওয়া থাকে না? সবাই যখন আমরা মন্দিরে প্রবেশ করি ঘন্টাটা বাজিয়ে প্রবেশ করি, তাহলে ঘন্টা থেকে শব্দ হয়, ঘন্টাতে ঠিক চিহ্ন হবে। তারপর হচ্ছে ঢোলক। ঢোলক আমরা বাজাই, তার থেকে শব্দ হয়, তাহলে এখানে ঠিক চিহ্ন। তারপরে কী হচ্ছে? বাঁশি। বাঁশি আমরা বাজাই বিভিন্ন দৌড় প্রতিযোগিতার সময় বা বাচ্চারা এমনি খেলাধুলার সময় বাজানো হয়, তাহলে শব্দ বের হয়, তাহলে এখানে ঠিক চিহ্ন। তারপর হচ্ছে বাক্স। বাক্সতে সবাই অনেক জিনিসপত্র রাখে, বাক্সতে কোনো শব্দ হয় না, তাই এখানে ভুল চিহ্ন। এইভাবে তাহলে তোমরা নামগুলো জেনে কোথায় ব্যবহার হয় আর এগুলো শব্দ হয় নাকি জেনে ঠিক চিহ্ন ভুল চিহ্ন দিয়ে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। বাকি পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।